বুকের ঝুল হবে, লক্ষ্য করেন এখানে হাতা কাটিং করে নিয়েছি। হাতার মুখে মৌসুমি হাতা হবে, হাতার মুখে একটা ঝুল হবে। তারপর হচ্ছে ঘেরের কাপড়, লক্ষ্য করেন এটা হচ্ছে ঘেরের কুচি হবে। তারপর হচ্ছে বেল, কোমরের বেলের জন্য এটা নিচে আবার একটা কুচি হবে। ফুল প্রসেসটা আমরা দেখাই দেবো ইনশাল্লাহ। তো আপনি যদি মনোযোগ দিয়ে দেখেন অবশ্যই কাটিং করতে পারবেন। লক্ষ্য করেন প্রথম অবস্থায় আপনাকে কাপড়টা খোলায় নিতে হবে। 3 গজ কাপড় নিয়েছি এখানে। খোলায় নিয়ে আপনাকে বডির মাপ অনুযায়ী কাপড়টা সুন্দর করে বিছাই নিতে হবে। তো এখানে হাফ বডির জন্য আমরা 32 ইঞ্চি বডির জন্য 8 ইঞ্চিতে আমরা এখানে চিহ্ন করব। 8 ইঞ্চিতে চিহ্ন করার পরে আমরা সুন্দর করে কাপড়টা মিল করে বিছাই নিব। সুন্দর করে মিল করে মিশাই নেওয়ার পর লক্ষ্য করেন হাফ বডি আমরা প্রথমে কাটিং করে নেব। নিচের দিকে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি পরিমাণে কাপড় রেখে হাফ বডি আমরা 13 ইঞ্চি যোগ এক্সট্রা হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নিব। নিয়ে সুন্দর করে মার্জিন করে দিতে হবে। সোজা মার্জিন করে দেওয়ার পর লক্ষ্য করেন এখানে 32 ইঞ্চি বডির জন্য 6 ইঞ্চি পুট নিব। তো এখানে সামনে গলা ভি গলা হবে, মহড়াও নেব 6 ইঞ্চি। লক্ষ্য করেন পুট যদি আপনি 6 ইঞ্চি নেন অবশ্যই মহড়াও 6 ইঞ্চি নিয়ে সুন্দর করে একটা বক্স করতে হবে এই নিয়মে। তারপর কোনাকুনি একটা এখানে চিহ্ন করতে হবে হাতার মহড়ার শেপের জন্য। লক্ষ্য করেন এখানে 1 ইঞ্চি নিয়ে সুন্দর করে একটা শেপ করে দিতে হবে। গোল করে শেপটা করে দিবেন। দেওয়ার পরে 8 ইঞ্চি বডির জন্য চিহ্ন করতে হবে। 32 ইঞ্চি বডির জন্য 8 ইঞ্চি চিহ্ন করতে হবে। তো এখানে একটা টেকিন হবে, লক্ষ্য করেন 3.5 ইঞ্চি পরিমাণে টেকিনটা এখানে দিয়ে নিতে হবে। 1 ইঞ্চি পরিমাণে এখানে শেপ করে টেকিন দিতে হবে। লক্ষ্য করেন এই নিয়মে কুচিটা সুন্দর করে ভাঁজ করে দিয়ে দিতে হবে। দিয়ে এখানে গলা কাটিং করবো বক্রম দিয়ে। তো প্রথম অবস্থায় এখানে কাটিং আমরা করে দেবো, শোল্ডার ডাউন দেবো হাফ ইঞ্চি পরিমাণে। লক্ষ্য করেন এই নিয়মে আপনি কাটিংটা করে নেবেন। একই নিয়মে কাটিং করে নিতে হবে দ্বিতীয় পার্ট। বেশ কমগুলো কাটিং করে নেবেন। এখানে কোনাটা একটু উপরের দিকে উঠাই দিবেন, যে চিহ্নগুলো করে নেবেন এখানে বেল্ট হবে। তো একই নিয়মে দুইটা পার্টে আপনারা কাটিং করে নেবেন। এই নিয়মে কাটিং করে নেওয়ার পরে আমরা ঘেরের কাপড়টা বের করে নেব। তারপরে কুচির কাপড়টা বের করে নেব, তারপর আপনার হাতা কাটিং করে নেব। তো আপনি প্রসেসটা ফলো করেন অবশ্যই কাটিং করতে পারবেন। তো লক্ষ্য করেন কাপড়টা ঘুরে নিয়ে এদিক থেকে সুন্দর করে কাপড়টা বিছাই দিতে হবে। বিছাই দেওয়ার পরে আপনাকে কাপড়টা মিল করে বিছাই নিতে হবে। নেওয়ার পরে আঁকাবাঁকা থাকলে কাটিং করে দিবেন। এই নিয়মে কাটিং করে দেওয়ার পরে লক্ষ্য করেন এখানে ভাগ করতে হবে আপনার লম্বার মাপ থেকে আপনাকে বডির মাপ মাইনাস করতে হবে। এখানে লম্বা আছে 39 ইঞ্চি, বডি 13 ইঞ্চি মাইনাস করবো। নিচে ঝুলের জন্য আমরা আরও 5 ইঞ্চি মাইনাস করবো। লক্ষ্য করেন এখানে মোটের উপর আমরা 1 ইঞ্চি রাখবো। রেখে 1 ইঞ্চি পরিমাণে সেলাইয়ের জন্য রেখে সুন্দর করে আমরা দুইটা কুচির কাপড় কাটিং করে নেব। লক্ষ্য করেন অবশ্যই দুইটা কাপড় কাটিং করে নিতে হবে, তাহলে আপনার ঘের ভালো আসবে, কুচিটা সুন্দর হবে। এরপরে আমরা নিচের ঝুলের জন্য লক্ষ্য করেন এখানে নিচে একটা ঝুল হবে, নিচের ঝুলের জন্য আরেকটা কাপড় আমরা কাটিং করে নেব কুচির কাপড়। তো এখানে দুইটা কাপড় আমরা কাটিং করে নিয়েছি ঘেরের জন্য। তো এখানে কুচির জন্য আমরা দুইটা কাপড় কাটিং করে নেব। এখানে 5 ইঞ্চি কুচির জন্য রাখছি, তো 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে 6 ইঞ্চি আমরা কুচির জন্য কাপড় নেব চওড়াটা। লক্ষ্য করেন এখানে 6 ইঞ্চি নেব। এখানে আমরা দুইটা আমরা কাটিং করছি ঘেরের জন্য, তো কুচির জন্য 3টা কাপড় নিতে হবে, 4টা নিলে আরও ভালো হবে। তো আপনার কাপড় অনুযায়ী আপনি কুচিগুলো দিয়ে নেবেন। তো আমরা এখানে একটা কাপড় কাটিং করে নেব বেশি, তারপরে আমরা এখানে 3টা কাপড় কাটিং করে নেব কুচির জন্য। লক্ষ্য করেন এখানে 3টা কাটিং করলাম কুচি নেওয়ার জন্য। কাটিং করার পর যদি আবার কাপড় বাঁচে অবশ্যই আমরা আরও একটা কুচি বেশি করে দেওয়ার জন্য আরও একটা কাপড় কাটিং করে নেব। তো এরপরে আমরা এখান থেকে বুকের যে ঝুল হবে, বুকের ঝুলের জন্য আমরা কাটিং করে নেব 4 ইঞ্চি পরিমাণে 3টা কাপড়। শুধু সামনের দিকে আমরা ঝুলটা দিব, এই কারণে আমরা 3টা কাপড় দিয়ে সামনে 3টা ঝুল দিব। এই নিয়মে 3টা ঝুলের জন্য আপনারা বুকের ঝুলের জন্য কাপড়টা কাটিং করে নেবেন। এখানে বুকে দেখেন এখানে বুকের সামনে ঝুলটা হবে। এরপরে হাতাটা কাটিং করে নেব। লক্ষ্য করেন এখানে মহড়া অনুযায়ী হাতাটা বিছাই নিতে হবে। মহড়া 6 ইঞ্চি কাটছিলাম, তো এখানে 7 ইঞ্চি কাপড়টা বিছাই নিতে হবে। 1 ইঞ্চি এক্সট্রা বেশি নিতে হবে সেলাইয়ের জন্য। লক্ষ্য করেন এখানে 7 ইঞ্চি কাপড়টা বিছাই নিব। নেওয়ার পরে হাতার লম্বা অনুযায়ী এখানে চিহ্ন করতে হবে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য। তো লম্বা দেবে এখানে 13 ইঞ্চি। তো লক্ষ্য করেন এখানে মুহুরির মাপ অনুযায়ী সুন্দর করে চিহ্ন করার পরে সুন্দর করে 3 ইঞ্চি পরিমাণে এদিকে চিহ্ন করার পরে মহড়াটা এখান থেকে শেপ করে নেবেন। এই নিয়মে আপনি সুন্দর করে শেপ করে কাটিংটা করে দিবেন। করে দেওয়ার পরে লক্ষ্য করেন এক্সট্রা কাপড় সেলাইয়ের জন্য অবশ্যই রাখতে হবে, রেখে এভাবে চিহ্নগুলো করে দিবেন। হাতার মুখে আর একটা ঝুল হবে, লক্ষ্য করেন এইখান থেকে আমরা সুন্দর করে ঝুলটা কাটিং করে নেব। তো এই কাপড়টা থেকে আমরা ঝুল দিলে হয়ে যাবে। তো এই দুইটা কাপড় আমরা ঝুলের জন্য কাটিং করে নেব। এখানে মৌসুমি হাতা এটাকে বলে। হাতার মুখে একটা কুচি হবে, তো এই নিয়মে কুচির এখানে করে দেব। এরপরে আমরা বেলটা বের করে নিব। লক্ষ্য করেন ফোরকের জন্য অবশ্যই বেল দিতে হবে, তাহলে আপনার ফোরক সুন্দর আসবে, সুন্দর হবে।
এখান থেকে বেল করে নিতে হবে। 4 ভাঁজ করে নিয়ে 20 ইঞ্চি পরিমাণে লম্বা করে আমরা বেলটা তৈরি করব। এর কোনাকুনি একটা কাটিং করে দেওয়ার পরে বেলটা কাটিং করে নেবেন। এই যে এই টুকরো কাপড়টা দিয়ে আমরা গলা তৈরি করে নিব। লক্ষ্য করেন প্রথম অবস্থায় আমরা বডি কাটিং করে নিয়েছি। বডির জন্য আমরা ঝুলের কাপড় নিয়েছি, বুকের ঝুল। এরপর আমরা হাতা কাটিং করে নিয়েছি। লক্ষ্য করেন হাতার মুখের জন্য আমরা ঝুল দিব। হাতার মুখের ঝুল কাটিং করে নিয়েছি। এরপর আমরা ঘের তৈরি করে নিয়েছি 2টা কাপড়। লক্ষ্য করেন 2টা ঘেরের কাপড় নিয়েছি। নেওয়ার পরে বেল কাটিং করে নিয়েছি। এরপরে আমরা নিচের জন্য আবার একটা ঝুল দিব, সেটা কাটিং করে নিয়েছি। এই নিয়মে আপনি যদি ফ্রকগুলো কাটিং করে নেন, সুন্দর করে আপনি কাটিং করতে পারবেন। আপনার কোনো বেশ কম হবে না বা কাপড় শর্ট পড়বে না। অনেকেই ফ্রক তৈরি করেন শুধু কাপড় শর্ট পড়ে যায়, সুন্দর নিয়মে আপনি কাটিং করতে পারেন না। তো আপনি ফ্রকের কাপড়ের হিসাবটাকে সুন্দর করে বুঝাই নেবেন, এরপরে আপনি ফ্রক কাটিং করবেন। তো তারপরে আমরা গলাটা কাটিং করে দেখাই দিব। তো এখানে 8 ইঞ্চি পরিমাণে কাপড় নিয়েছি, বকরম নিয়েছি। বকরম নেওয়ার পরে আমরা 2 ভাঁজ করেছি। 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিচের দিকে রেখে সুন্দর করে এখানে 2.5 ইঞ্চিতে আমরা চিহ্ন করব। তো আপনি চেওড়াটা আপনার গলার চেওড়া আপনার রুচি অনুযায়ী নেবেন। লম্বাটা নেব 5 ইঞ্চি নিয়ে সুন্দর করে বক্স করতে হবে। 2 ইঞ্চি পরিমাণ একটা চিহ্ন করবো এখানে। তারপর কোনাকুনি একটা মার্জিন করে দেবো। মার্জিন করে দেওয়ার পর এখানে শেপটা করে দেবো পান গলা শেপ। তো এখানে পান গলা হবে, পিছনের গলাটা গোল গলা হবে। তো এই নিয়মে শেপটা করে দেওয়ার পরে আপনি সুন্দর করে কাটিং করে দেবেন। তারপরে এক্সট্রা 1 ইঞ্চি চতুর্দিকে রেখে সুন্দর করে এভাবে আপনি গলাটা কাটিং করে নেবেন। তো এরপরে এখান থেকে পিছনের গোল গলাটাও কাটিং করে নেব। তো পিছনে গোল গলা আপনি আপনার রুচি অনুযায়ী দিবেন। আমি এখানে 3.5 ইঞ্চি গলা দিয়েছি। তো আপনি আরও বড়ও দিতে পারেন, ওই নিয়মে কাটিং করে নিতে পারেন। তো এই নিয়মে সুন্দর করে গলাটা আপনি কাটিং করে নেবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন। নতুন নতুন ভিডিও অবশ্যই আমরা প্রতিদিনই একটা করে দিয়ে থাকি। আমরা লাইভ ক্লাসও করে থাকি। আপনারা অবশ্যই চ্যানেলটা ফলো করবেন, পাশে থাকবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।